নমস্কার সবাইকে। আজকে আমরা মুসুর ডালের বড়ার ঝালঝাল ঝোল বানাবো। তো সেটা করতে গেলে আমাদের প্রথমেই একদম বাজারে নর্মাল যে মুসুর ডাল পাওয়া যায় সেই মুসুর ডাল নিয়ে পরিমাণ মতো, যতজন লোকের জন্য বানানো হচ্ছে সেরকম পরিমাণ নিয়ে সেটাকে জাস্ট জলের মধ্যে আমরা মিক্স করে দেবো। দিয়ে বেশ কিছুক্ষণের জন্য এটা রেখে দেবো। খুব ভালো করে ধুতে হবে, কারণ পরিষ্কার করে না ধুলে মুসুর ডালের মধ্যে অনেক নোংরা লেগে থাকে। তারপর খুব পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমরা জাস্ট বেশ কিছুক্ষণ রেখে অন্তত 2 ঘন্টা মতো রাখতে হবে, তাহলে মুসুর ডালগুলো একটু ফুলে উঠবে এবং পেস্ট করতে খুব সুবিধা হবে। সেগুলো জাস্ট মিক্সি গ্রাইন্ডারের মধ্যে আমরা ভালো করে পরিষ্কার করে ধুয়ে খুব অল্প পরিমাণ জল দিয়ে, কারণ একেবারে দেখতেই পাচ্ছেন একদম ঝাড়িয়ে ঝাড়িয়ে জলটা, আমরা ওই জলটা দেবই না, ইনফ্যাক্ট ঝাড়িয়ে ঝাড়িয়ে জলটা আমরা ওখানে মিক্সি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে রাখছি। একদম অল্প পরিমাণ জল দেবো, কারণ জল বেশি হয়ে গেলে কিন্তু বড়াটা ভালো করে বানানো যাবে না। এই পর্যায়ে কেউ চাইলে এখানে আদা কাঁচা লঙ্কা অ্যাড করতে পারে। আমার বাড়িতে যেহেতু ছোট বাচ্চা আছে, বাচ্চা খাবে, তাই আমি আদা কাঁচা লঙ্কাটাকে স্কিপ করলাম। শুধুমাত্র মুসুর ডালটাকে আমি এরকম একটা থকথকে পেস্ট বানিয়ে নিয়েছি। আর পাশেই দেখতে পাচ্ছেন রাখা আছে সর্ষে বাটা অল্প পরিমাণ, একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়োর একটা পেস্ট অল্প করে রেখে দিয়েছি। জাস্ট এইটুকু উপকরণই লাগবে। আর একটু পেঁয়াজ রেখেছি, আমরা মুসুর ডালের বড়া ভাজা বানিয়ে খাবো বলে। তো বেসিক্যালি এইরকমই একটা পেস্ট, থকথকে পেস্ট তৈরি হবে। এটাতে অল্প একটু লবণ দিয়ে আমরা ভালো করে ফেটিয়ে নেব। এটা হাতের সাহায্যে ফাটালে এমনি এমনি এটা সাইজে অনেকটা বেশি হয়ে যাবে মনে হবে। তারপর খুব হালকা তেলে, একেবারে ডুবো তেলে কেউ চাইলে করতেই পারেন, খুব ক্রিস্পি হয় সেক্ষেত্রে, কিন্তু আমরা একটু ডায়েট করতে ভালোবাসি, তো সেই জন্যই হালকা তেলে, অল্প তেলে খুব ছোট্ট ছোট্ট সাইজের বড়া এইভাবে বানিয়ে আমরা ফ্রাইং প্যানের মধ্যে ছোট ছোট বড়া বানিয়েছি। একদম জাস্ট তেল অয়েল ব্রাশ করে একদম সুন্দরভাবে বড়াগুলোকে, একদম একটু কাঁচা কাঁচা থাকবে প্রথমে, তারপরে একটু হয়ে যাওয়ার পর একটা সাইড আমরা সেটাকে একটুখানি সরিয়ে দিয়ে আর একটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং উল্টে দিয়েও আমি একটা দেখাবো যেটা উল্টে দিয়ে বেসিক্যালি কেমন দেখতে লাগবে। একদম হালকা, দেখতেই পাচ্ছেন খুবই অল্প পরিমাণ তেল দেওয়া, এবং সেখানে আমরা মুসুর ডালের বড়াগুলো এবার ভেজে নিয়েছি। এরপর আমরা কড়ায় খুব অল্প তেলের একটা ফোড়ন দেবো, সেটা হচ্ছে 5 ফোড়ন। 5 ফোড়নটাকে একটু হাতের মধ্যে ঘষে দিলে বেশ সুন্দর একটা স্বাদ আসে এবং গন্ধ বেরোয়। তো এই তেলের মধ্যে আমরা এই 5 ফোড়নটাকে দিয়ে দিলাম। আর একটা ছোট্ট লঙ্কা, শুকনো লঙ্কা, এটা জাস্ট ফোড়নের জন্য, এর মধ্যে থেকে কখনো ঝালই হয় না, যেহেতু বাচ্চা খাবে সেই জন্যই আমরা একেবারেই ঝাল দেবো না। তো এইটাকে খুব ভালো করে একটু ভেজে নেবো। 5 ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আমরা এই বড়াগুলো দেবো। বড়াগুলো ভাজার পর ঠিক এরকম দেখতে হয়েছে, একদম জাস্ট আধা সেঁকা টাইপ বড়া বানিয়েছি আমরা, দেখতেই পাচ্ছেন। আর কিছুটা ডাল আমি রেখে দিয়েছি পেঁয়াজ দিয়ে ভাজা করে, জাস্ট গরম গরম মুচমুচে ভাজা খাবো। সেটা কেউ চাইলে বড়া ভাজাটাও এরকম হালকা সেঁকা তেল মতোই করতে পারেন, তাহলেও খেতে সুস্বাদু হয়। এরপর আমরা যেটা করলাম সেটা হচ্ছে ওই যে হলুদ গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়োর যে প্যাকটা বানিয়ে রেখেছিলাম, একদম 1 চামচ করে সবকটা, একটু হলুদ, এবার পরিমাণ বুঝে মশলাটা দিতে হবে। যদি বড়ার পরিমাণ অনেকটা বেশি হয় তাহলে সেই বুঝে রেশিওতে বাড়াতে হবে। আমাদের এই মশলায় 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো ছিল। আর তার সাথে পরিমাণ মতো লবণ দিলাম। লবণটা পরে আবার টেস্ট করে দেবো। খুবই অল্প তেলে খুবই সুস্বাদু এবং হাইজেনিক খাবার, কারণ আমরা সবাই জানি মুসুর ডালে মারাত্মক পরিমাণ প্রোটিন থাকে। তো এই প্রোটিনটা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। বাচ্চারা জেনারেলি খেতে চায় না প্রোটিন, মুসুর ডাল হিসেবে অনেক সময় খেতে চায় না, তখন এরকম বড়া বানিয়ে একটু স্পাইসি করে দিলে খুব ভালো লাগে ওদের। তো আমার বাচ্চা তো খুব ভালো খায়। এরকম ঝোল ঝোল বানিয়ে এবার বড়াগুলোকে একটু ফুটে উঠলেই ঝোলটা বড়াগুলোকে এর মধ্যে ঢেলে দিলেই একেবারে বড়াগুলো ফুলে ফুলে মানে বিশাল বড় বড় সাইজ হয়ে যাবে, এর মধ্যে জল ঢুকে যাবে এবং এটা নরম তুলতুলে হয়ে যাবে। তো এই যে ফুটছে, এই পর্যায়ে আমরা সর্ষে, যেহেতু তেলের মধ্যে জেনারেলি দেওয়া হয় না, সর্ষে তেলের মধ্যে দিলে একটু তেতো লাগে, তো সেই জন্য আমরা একেবারে বড়া পুরো সুন্দরভাবে বড়াগুলো একটু ফুলে উঠবে যখনই দেখবো, তখনই একটু লবণটা টেস্ট করব। এবং সর্ষেটাকে আমরা ছেঁকে দিই, কারণ সর্ষের যে খোসাগুলো সেগুলো খুব একটা স্বাস্থ্যকর নয়, তো সেই জন্য আমরা সর্ষেটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে হালকা করে একেবারে ওর মধ্যে থেকে যে খোসাটা আছে পুরোটা বের করে দিলাম, এবং সেই খোসা থেকে বের করে দিয়ে ডাইরেক্ট সর্ষের জলটুকু শুধু
সেটা খুবই অল্প পরিমাণ, খোসাটা দেখি বুঝতে পাচ্ছেন যে 1-1.5 চামচ মতো সর্ষে বাটা হয়েছে। চাইলে এর সাথে আদাও দিতে পারেন, আদা আর সর্ষে বাটা। তো যারা আদার ফ্লেভার পছন্দ করেন, এইরকম একটু হালকা হলুদ রঙের বেশ সুন্দর একটা টেক্সচার এসেছে। এবার এর মধ্যে কেউ যদি আরেকটু স্পাইসি করতে চান, কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে দিতে পারেন, ধনেপাতা দিতে পারেন। অল্প একটু লবণ আমার কম মনে হচ্ছে, তো আমি একটু লবণ দিলাম। কেউ মিষ্টি মিষ্টি খেতে চাইলে এখানে একটুখানি হালকা মিষ্টিও অ্যাড করতে পারেন, কিন্তু আমরা এটা একেবারেই ঝাল ঝাল পছন্দ করি, তাই সেই জন্য আমরা একেবারে একটু হালকা সর্ষে বাটা ঝাঁঝ এবং ঝাল অন্যরকম একটা সুস্বাদু একটা খাবার আমাদের লাগে আর কি। তো এর মধ্যে একটু কাঁচা লঙ্কা ফাটিয়ে আমরা দিয়ে দিয়েছি। যারা ঝাল বেশি পছন্দ করেন আরও কুচি কুচি করে আরও বেশি পরিমাণ দিতে পারেন। আর একদম শেষে ইন্ডাকশন বন্ধ করে যেটা সব থেকে মেন ইনগ্রেডিয়েন্টস বলে আমার মনে হয়, সেটা হচ্ছে সরিষার তেল। কাঁচা সরিষার তেল 2 চামচ এখানে একটু দিয়ে দিতে হবে। ব্যাস এটাকে এবার একটু নাড়িয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে। এইটা ব্যাস 2 মিনিট এর মতো ঢাকা দিয়ে দিলেই হয়ে গেল।